আমি এখন আছি শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা ক্লাবের সামনে। রাজধানী বিগ বাজেটের পুজোর মধ্যে শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা ক্লাবের একটা আলাদা জায়গা রয়েছে, আলাদা স্থান রয়েছে। প্রতি বছরই ওরা বড় বাজারের পুজো নিয়ে দর্শকদের সামনে হাজির হয়। এবার তাদের পুজোর থিম অস্ত্রাঞ্জলি। আচ্ছা, আপনাদের ক্লাবের এবার পুজোর থিম বলেছেন আপনারা অস্ত্রাঞ্জলি। ঠিক কি ভাবনা নিয়ে, কি চিন্তা নিয়ে আপনারা এবার এই পুজোর থিমটা দর্শকদের সামনে তুলে ধরেছেন? আমাদের থিমটা করার পেছনে উদ্দেশ্য হলো যে মার হাতে 10টা অস্ত্র আছে, এটা সবাই জানে, কিন্তু বর্তমান যে জেনারেশন তাদের মধ্যে এই ধারণাটা অনেকটা কম যে অস্ত্রগুলি কী করে মার হাতে এলো, কে কীভাবে কে ইয়ে করলো। এটা নিয়ে আমরা একটা থিম করেছি, যেটা হলো যে মার হাতের অস্ত্রটা কে কে দিল, ব্রহ্মা বিষ্ণু যে যারা দিল, শঙ্খ পদ্ম যারা দিল, সবাই সব কিছু নিয়ে আমরা এটা থিমটা করেছি বাচ্চাদের, আমাদের ইয়াং জেনারেশনটা জানার জন্য। এটাই আমাদের থিম। আর মানে কলকাতা থেকে আগত যারা এসেছে, রনি সিনহা এবং রাজা দাস চৌধুরী, ওরাই থিমটা করেছে আমাদের এই প্রোগ্রাম। প্রতি বছরই আপনাদের বাজেট বড় থাকে, বিগ বাজেটের পুজোই বলা হয় আগরতলার মধ্যে। তো আপনাদের এবারের বাজেটটা কত? আমাদের বাজেট প্রায় 40 লক্ষ টাকা এবারে বাজেট। এই বড় বাজেটের পুজোর মধ্যে থিমের পাশাপাশি আপনারা আর কি কি রেখেছেন আলাদা সামাজিক কর্মকাণ্ডে? আমাদের সামাজিক কাণ্ড বলতে আমাদের একটা ইয়ে আছে, মেডিকেল ইয়ে আছে, দাতব্য আছে। এছাড়া যেমন জলদান, তারপর কতগুলা সোশ্যাল ওয়ার্ক আছে আমাদের, যেমন কারোর আর্থিক সাহায্য, কারোর ট্রিটমেন্টের জন্য কিছু অর্থ দেওয়া, বিবাহের জন্য যারা গরিব মানুষ বিবাহের জন্য কিছু অর্থ দেওয়া, এসবই নানা রকম কর্মকাণ্ড আমাদের আছে। আমরা চাইছি আপনাদের এই ভাবনা যেন দর্শকদের মনে জায়গা করে নেয়। আপনাদের এতদিনের প্রয়াস নিশ্চয়ই দর্শকদের মনে জায়গা করবে। আচ্ছা, আমার সঙ্গে আরেকজন ক্লাবের কর্মকর্তা রয়েছেন, ওনার নাম এবং পরিচয় জান। বাদল দেবনাথ। আপনার পদটা বলুন ক্লাবের। আমি ক্লাব সদস্য। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা যে এই থিমটা নিয়ে এবার পুজোর প্যান্ডেলটা করেছেন, কি মনে হয় দর্শকদের মনে কতটা জায়গা করতে পারবেন? আমরা জানি না দর্শকের মনে কতটুকু ভিতরে যেতে পারবো, তো আশা করি আমরা যেতে পারবো দর্শকের ভিতরে, এতটুকু ভরসা আছে আমাদের। প্রতি বছরই শান্তিপাড়া বলা চলে, শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা প্রতি বছরই একটা আলাদা থিম নিয়ে হাজির হয় দর্শকদের সামনে। তো এবারও আপনারা নতুনত্ব কিছু নিয়ে এসেছেন। তো সেই হিসেবে বলছি যে ভিড় দেখে, আজ তো নবমী, সপ্তমী গেল, অষ্টমী গেল, কীরকম ভিড় আপনারা দেখছেন? প্রচণ্ড ভিড় হয়েছে, আমরা সামলাতে পারছি না প্রচণ্ড ভিতর দিক দিয়ে গেলে, ঠিক আছে না? আর আমাদের অ্যাকচুয়ালি থিমটা আছে ইন্ডিয়ান মাইথোলজির থেকে প্রথম নেওয়া, এটা ঠিক আছে। এসে যে সে বললো যে আমাদের ক্লাব সেক্রেটারি কীভাবে এলো, অস্ত্রগুলি কীভাবে হলো, আমাদের প্রতিটা প্রতিটা একটা অস্ত্রের জন্য প্রতিটা একটা প্যান্ডেল করা হয়েছে, 10টা অস্ত্র, লাস্টে পদ্মফুল পেরিয়ে আমরা যেতে হবে আমাদের ভিতরে। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে আমরা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে একটা একটা করে গেট আছে, এই গেটের ডিটেলসটা আপনি একটু যদি বলেন আমাদের। এই গেটের ডিটেলস, আমাদের এখানে 10টা গেট আছে। 10টা গেট হলো মার হাতে 10টা অস্ত্রের ব্যাপার। মার হাতে যে 10টা অস্ত্র আছে, প্রতিটি গেটে একটা করে অস্ত্র আছে। এই অস্ত্রটা হলো শিব যেটা দিয়েছে, ব্রহ্মা যেটা দিয়েছে, বিষ্ণু যেটা দিয়েছে, এই প্রত্যেকটি নিয়েই আমাদের একটা করে গেট আছে, ঠিক আছে। আমাদের এবারে বোধহয় একটা বিশেষত্ব হলো, আমাদের মা দুর্গাটার ছবিটি দেখলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের কোনো রকম ত্রিশূল দিয়ে অসুরের বধ নেই, মানে কোনো রক্তপাত নেই। মা অসুরকে, মানে মহিষাসুরকে পা দিয়ে দাবিয়ে রেখেছে। আমাদের উদ্দেশ্য হলো শান্তির প্রতীক, রক্তপাত নয়। এটা আমাদের মূল উদ্দেশ্য, যে শান্তি চাই, হিংসা নয়, রক্তপাত নয়। আর প্রতিটি গেটের উদ্দেশ্যই একটা করে অস্ত্র দিয়েই আমাদের একটা থিম তৈরি করা হয়েছে। 10টা অস্ত্রে 10টা গেট। আপনারা যদি দেখেন, লেখা আছে, দেখবেন যে ব্রহ্মা এটা দিয়েছে, বিষ্ণু এটা দিয়েছে, ওই শিব এটা দিয়েছে। প্রত্যেকটি গেটের মধ্যে এইভাবে আমাদের থিমগুলি লেখা। পুরো পুজো মণ্ডপটার মধ্যে যে ভাবনাটা কাজ করছে, ঠিক জানতে চাইবো ঠিক কার ভাবনাটা রয়েছে এই পুজো মণ্ডপটার মধ্যে, এবং যে তৈরি করেছেন আপনারা পুজো মণ্ডপটা, তো সেই ক্ষেত্রে শিল্পীরা আপনি কোথা থেকে কালেক্ট করেছেন? পুজো মণ্ডপটা যে করেছেন আপনারা কি গ্রামের লোক করেছেন নাকি আলাদাভাবে শিল্পী আপনারা কালেক্ট করেছেন? না, আমরা তো কলকাতা থেকে শিল্পী এনেছি। থিঙ্কিংটা আমাদের এই যে ত্রিপুরায় যে এখনও কোনো থিমের পূজা হয়নি, থিমের পূজা করার আমাদের একটা ইচ্ছে ছিল যে বাইরে থিমের পূজা হয়, ত্রিপুরা যে প্রথম একটা থিমের পূজা হচ্ছে, এই শুরু আমরা প্রথমেই শুরু করলাম এই থিমের পূজা।
এটা কিন্তু আর কোথাও ত্রিপুরাজ্যে হয়নি, বাইরে হয়েছে, কলকাতা হয়েছে, বাইরে হয়েছে, কিন্তু ত্রিপুরাজ্যে প্রথম আমরা থিমের পূজা করছি। এটা আমাদেরই একটা চিন্তাধারা যে মানুষকে, বাচ্চাদেরকে শেখাতে হবে, জানতে হবে, ইতিহাস জানতে হবে। ইতিহাস জানার জন্যই আমরা এটা তৈরি করেছি, যেটা বাচ্চারা জানে না যে মহারাজের রসগুলি কী করে এসেছে, কীভাবে হয়েছে। ইতিহাস জানার জন্যই আমরা এই থিমগুলি করেছি। দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা দেখতে পাচ্ছি যখন আসার সময় আমরা দেখলাম প্রবেশ পথের সামনে সারিবদ্ধভাবে আপনারা লাইটিং ফিট করেছেন, অসাধারণ লাইট। তো সেই লাইটের ক্ষেত্রে আপনারা কোথা থেকে এসব এনেছেন? পশ্চিমবাংলা থেকে সবগুলি আগত, আমাদের এখানে নেই, সবগুলি পশ্চিমবঙ্গ থেকে আগত, লোকাল কোনো কিছু নেই। একটা থিম তো চলে, থিমের মধ্যেই আমাদের সম্পূর্ণরা। আরও বলেছে দেখছেন মা দুর্গা, আমরা সেই আধুনিক যুগে, সে এখনকার যুগে যে হারে হিংস্রতা বাড়ছে, সেই মা, আমাদের থিমে মা কোনো অস্ত্র ছাড়া সেই হিংসাকে চাপিয়ে দিয়েছে, পায়ের নিচে চাপিয়ে দিয়ে সে অহিংসার বাণী আমরা ফুটে তুলছি আমাদের সেই শান্তিবারকতার। দেখা যাচ্ছে এখানে বাঁশবেত দিয়ে আপনারা কাজ করেছেন পুরো গেটটা। তো বাঁশবেত শিল্প মানে আমাদের ত্রিপুরার ঐতিহ্য। তো আপনারা পশ্চিম বাংলা থেকে শিল্পী এনে ত্রিপুরার ঐতিহ্যকে তুলে ধরেছেন, কি মনে হয় আপনার? না, আমরা তো এগুলি যে লোকাল, এগুলি কালেক্টেড, পারচেস করে আমাদের এখান থেকে পার্সেন্ট করে, খালি শিল্পী পশ্চিমবঙ্গ থেকে আসছে, তাদের থিমের মাধ্যমে এগুলি পরিকল্পনা করছে। জানতে চাইবো প্রতিমা শিল্পী আপনারা কোথা থেকে এনেছেন? সে পশ্চিমবঙ্গ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমরা হল্লাবলের পক্ষ থেকে আপনাদের শুভ নবমী, এবং নবমী আপনাদের ভালো কাটুক সেটাই আমরা চাইবো। থিমের পুজো এবার শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা মায়ের অস্ত্রাঞ্জলি, প্রতিটি অস্ত্র নিয়ে এক একটি গেট করেছেন প্রবেশ পথের সামনে, এবং আমরা আস্তে আস্তে প্রবেশ পথ দিয়ে এগোচ্ছি। তাদের এই থিমের পুজো বিগ বাজেটের পুজো, আগরতলার মধ্যে সবচেয়ে বড় বাজেটের পুজোর মধ্যে শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা। এক একটা গেটের মধ্যে মায়ের যে অস্ত্র আছে সেগুলি এক একটা করে সারিবদ্ধভাবে রাখা আছে। আমরা আস্তে আস্তে প্রবেশ পথের দিকে এগোচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে গেটে আমরা প্রবেশ করেছি, মায়ের একটি অস্ত্র এখানে রাখা আছে। এখানে পুরো ডিটেলস লেখা আছে, যা কিন্তু ডিটেলসটা একবার ক্যামেরার মাধ্যমে তুলে ধরো দর্শকদের। আমরা আস্তে আস্তে আবারও এই গেটটাকে পাস করে নেক্সট গেটের দিকে এগোচ্ছি। পুরো ডিটেলস লেখা আছে, প্রতিটা গেটের মধ্যে পুরো ডিটেলস লেখা আছে। আমার ক্যামেরাম্যান জাকির সে তুলে ধরছে আপনাদের সামনে পুরো ডিটেলসটা। আমরা আরেকটা গেটের মধ্যে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি মায়ের অস্ত্র এখানে রাখা আছে। এটাকে পেছনে ফেলে আমরা আস্তে আস্তে আরেকটা গেটের দিকে এগোচ্ছি। প্রতিটা গেটের মধ্যে মায়ের এক একটি অস্ত্র সারিবদ্ধভাবে সুন্দর করে রাখা আছে, এবং পুরো ডিটেলস লেখা রয়েছে এখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তীর ধনুক, তীর ধনুক এখানে রয়েছে। শক্তির প্রতীক হলো তীর ধনুক, সে ভাবনা নিয়ে এবার ওরা তুলে ধরেছেন। এই একটা গেটের মধ্যে রয়েছে বিশ্বকর্মার বাস, মহামায়ার হস্তে বাস বা কুঠার শোভিত মান বকুল, সে ভাবনা নিয়ে এবার ওদের এই অস্ত্র তুলে ধরেছেন দর্শকদের সামনে। আমরা আস্তে আস্তে আরেকটা গেটের দিকে এগোচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য লোকের সমাগম রয়েছে এখানে, সবাই অধীর আগ্রহে এই থিমের পুজো দেখার জন্য, রাজধানী বিগ বাজেটের পুজো ঐকতান যুব সংস্থা দেখার জন্য সবাই অধীর আগ্রহে এগোচ্ছেন। এক একটি অস্ত্র আমরা গেটের মাধ্যমে প্রবেশ পথের মধ্য দিয়ে আমরা পেছনে ফেলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আরেকটি অস্ত্র রয়েছে, তরোয়াল জ্ঞান, সে ভাবনা নিয়ে এবারের পুজো শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা।
এখানে আরেকটি পুরো আস্তে আস্তে আমরা মণ্ডপের দিকে এগোচ্ছি। মায়ের ত্রিনয়নী আদলে এবারের পুজো মণ্ডপ অস্ত্রাঞ্জলি থিম নিয়ে শান্তিপাড়া ঐকতায়ন যুব সংস্থা। মণ্ডপের সামনে মার ত্রিনয়নী। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোকের সমাগম রয়েছে এখানে। আজ মহানবমী, নবমীর সন্ধ্যায় শান্তিপাড়া ঐকতায়ন যুব সংস্থায় আমরা পুজো পরিক্রমায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পদ্ম ফুল রয়েছে, সঙ্গে জলের ফোয়ারা রয়েছে এখানে। পদ্ম ফুল। আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভেতর প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোকের ভিড় রয়েছে এখানে। পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের শিল্পীরা প্যান্ডেলের ভেতর মন্ত্র লেখা রয়েছে, জাকির তোমাকে বলবো। প্যান্ডেলটা, পুরো প্যান্ডেলটা একবার তুমি তুলে ধরো। প্যান্ডেলের উপরের দিকে ছোট ছোট পাখি দিয়ে কাজ করানো হয়েছে। কাগজ দিয়ে বানানো রয়েছে এই পাখিগুলি। কলকাতার শিল্পীদের দ্বারা এই সুন্দর একটি প্যান্ডেল এবার ওরা দর্শকদের সামনে তুলে ধরেছেন। ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা আস্তে আস্তে মায়ের মূর্তির দিকে এগোচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নতুন ভাবনা নিয়ে এবার শান্তিপাড়া ঐকতায়ন যুব সংস্থার প্রতিমা। আস্তে আস্তে ক্যামেরা বলা একটু কমা। শান্তিপাড়া ঐকতায়ন যুব সংস্থা এবারে তাদের থিম অস্ত্রাঞ্জলি। পশ্চিমবঙ্গের শিল্পীদের দ্বারা এবার তাদের এই প্রতিমা করা হয়েছে এবং মায়ের মাথার উপরে রয়েছে মহাশূন্য, কৃত্রিম মহাশূন্য বানিয়ে মাকে এখানে স্থান দেওয়া হয়েছে। একটু দাদা প্রেস আছে, একটু সামনের দিকে। আমরা কথা বলে নেব, চেষ্টা করছি দর্শকদের সঙ্গে কথা বলার। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইবো কেমন লাগছে বলুন। খুবই ভালো, এরকম একটা পরিবেশে মা
এই যে মূর্তি ধারণ করে অসুর সংহার করছেন, আমাদের এই জগৎ থেকে অসুরগুলো যেন এইভাবে মা বিতাড়িত করে দেন এবং আমরা যেন সবাই সুখে শান্তিতে পরিবার পরিজন দেশ তথা জগৎ এই বিশ্ব সংসারকে নিয়ে যেন আমরা সবাই যেন ভালো থাকতে পারি, আমাদের আগামী প্রজন্ম যেন সুখে শান্তিতে থাকতে পারে, সবারই যেন মঙ্গল হয়। মা এইভাবেই এসে যেন আমাদেরকে এই ধরা থেকে রোগ ও সুখ ও গ্রহ দোষ ও সমস্ত কিছু যেন আমাদের সব কিছু যে জগতের কাছে তার জন্য নিয়ে যায়, আমাদের জন্য দিয়ে যায় শুধু চিরসুখ শান্তি আর ভালোবাসা। সবাই ভালো থাকুক, সবারই মঙ্গল হোক, এই মায়ের কাছে প্রার্থনা। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থা এবার নতুনত্ব একটা থিম নিয়ে হাজির হয়েছে, কি মনে হয় দর্শকদের কতটা জায়গা করতে পারবে? আসলে সত্যি কথা কি, থিমের পুজোগুলোর মধ্যে কয়েকটা ক্লাব আছে যে তারা বিশেষায়িতভাবে এই পুজোগুলোর জন্য নিয়োজিত থাকে। অনেক দিন থেকেই তারা চিন্তা ভাবনা করে মানুষের হৃদয়ে একটা স্থান করে নেওয়ার জন্য দর্শক সমাগম তথা মানুষের যে আগমনী বার্তা মায়ের কাছে ধরে রাখাটা, মায়ের কাছে নিয়ে আসাটা, যে চুম্বকীয় আকর্ষণ এই এই সঙ্গের মধ্যে আছে এবং তারা সেটা উপলব্ধি করেই এরকম চিন্তা ভাবনার মাধ্যমে তারা যে সে সমস্ত কিছুকে ফুটিয়ে তোলে এবং আমাদের দর্শকের যে যারা আছে তাদের হৃদয় মন তারা কেড়ে নেয়। আমরাও চাইবো যে শান্তিপাড়া ঐক্যতা যুব সংস্থা এবারের মতো বাকি বছরগুলিও যেন আপনাদের মনে জায়গা করে নিতে পারে নতুনত্ব থিম নিয়ে। আমি কথা বলার চেষ্টা করছি আরেকজনের সঙ্গে। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো লাগছে। শান্তিপাড়া ঐক্যতা যুব সংস্থা এবার পশ্চিমবঙ্গের শিল্পী, প্রতি বছরে ওরা পশ্চিমবঙ্গের শিল্পী আনা হয়, তো এবার তারা যে একটা নতুনত্ব প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল হাতে নিয়ে, মুঠোফোন হাতে নিয়ে সবাই মায়ের ছবি তোলার জন্য ব্যস্ত। নতুনত্ব থিম নিয়ে, নতুনত্ব প্রতিমার নিয়ে এবারের শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থা। জাকির, তুমি একটু এদিকে আসার চেষ্টা করো। চেষ্টা করছি একজন। কেমন লাগছে বলুন? ভালো লাগছে। বেরিয়েছি মা মাসি ওদের সঙ্গে। ঠিক আছে, আনন্দ করুন আজকের এই সন্ধ্যায়। কেমন লাগছে বলো? তুমি কি বুঝেছো থিমটা কি? হ্যাঁ বলি জিনে থিমটা হচ্ছে পুরো মায়ের অস্ত্রাঞ্জলি, এক একটা অস্ত্র এখানে সাজানো রয়েছে। যাই হোক, খুব আনন্দ করো, খুব মজা করো। তুমি জানতে চাইবো কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে তো নবমী, তো কালকে দশমী, তো আজকের রাতটাই আনন্দ করার, কালকে তো আবার বিষাদের মাকে বিদায় দেওয়ার পালা। তো কি কি প্ল্যান করেছে?
আমি হয়তো আজকে রাত্রেবেলা আবার ঘুরতে বেরোবো, তারপর কালকে দশমী। কার সঙ্গে বেরিয়েছেন আপনি? হাজবেন্ড। হাজবেন্ড কে আপনার? কেমন লাগছে বলুন আজ? আজকে তো খুব মজা করছি, সন্ধ্যার সময় আবার রাত্রে প্ল্যান আছে 10টার সময় বেরোনোর বন্ধুদের সঙ্গে। খাওয়া দাওয়ার কি প্ল্যান করেছেন? খাওয়া দাওয়া এখনও করিনি, আর একটু পরে করবো, করে বাড়িতে চলে যাব, তারপর রাত্রে আবার বেরোবো। একদম আজকের দিনটা আর মিস করে লাভ নেই, যতটা পারুন ঘুরুন, কারণ আবার সে 1 বছর পর আসবে মা। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ছোট একটা বাচ্চার সঙ্গে কথা বলছি। জাকির, কেমন লাগছে বলো? ভালো লাগছে। এই পুজো মণ্ডপটা দেখে তোমার কেমন লাগছে? নতুন একটা থিম রয়েছে, বুঝেছো থিমটা? ও আচ্ছা, এগুলি দেখে কি মনে হচ্ছে তোমার? কি আছে এখানে? মায়ের এক একটা কিন্তু হাত দেওয়া আছে সারিবদ্ধভাবে। ও হাত দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, তোমার মূর্তিটা খুব ভালো লেগেছে তো? যাই, খুব আনন্দ করো, খুব মজা করো, দুর্গাপুজো বলে কথা। পুরো প্যান্ডেলটা ধরো জাকির আরেকবার, এবং দেখিয়ে দাও দর্শকদের কত লোকের সমাগম রয়েছে। এখন সন্ধে, যত রাত বাড়বে, আস্তে আস্তে যত রাত বাড়বে তত লোকের সমাগম হবে এখানে। কর্মকর্তাদের, গ্রামে কর্মকর্তাদের আশা। আমরা আস্তে আস্তে পুজো মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছি। শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থা, আমরা এতক্ষণ ছিলাম শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থায়। এবারে তাদের থিম মায়ের অস্ত্রাঞ্জলি। মায়ের এক একটা অস্ত্র নিয়ে এবারে তাদের পুজো মণ্ডপ। বিগ বাজেটের পুজোর মধ্যে, আগরতলার বিগ বাজেটের পুজোর মধ্যে শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থা বরাবরই তাদের বড় বাজেটের পুজো নিয়ে দর্শকদের তাক লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং এতদিনের তাদের এই কাজকর্ম, এতদিনের এই প্রয়াস, তারা অবশ্যই যে উদ্যোগটা আশার আলো দেখাচ্ছে, সেটা দর্শকদের ভিড় দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। ওদের সঙ্গে কথা বলেও বুঝতে পেরেছি তাদের অনেক দিনের প্রয়াস, অনেক দিনের উদ্যোগ, অনেক দিনের চেষ্টা নিশ্চয়ই ফলপ্রসূ হচ্ছে। কেমন লাগলো আপনাদের? ভালো লাগলো কি? এই শোনা যায় না কিন্তু, ভালো লাগলো? এই করতালি দিতে কি আমি করেন কেন আপনারা? চেয়ার নাই কিন্তু খালি, তবু দেন না কিন্তু করতালি। সবাই মিলে একটা জোরদার করতালি চাইব সকলের কাছে। তো কাজে এইবারে কিছুটা স্বাদকে পরিবর্তন করে অনেকটা একটু রবীন্দ্র নৃত্য দিকে যায়। এটাও কিন্তু নিয়ে আসবে আমাদের গেম স্টার্ট হবে। বিশেষ করে বৌদিদের জন্য ঘুরতে আমরা চলে এসেছি সেন্ট্রাল রোড যুব সংস্থা ক্লাবের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল রোড যুব সংস্থা ক্লাবের সামনে অসংখ্য দর্শনার্থীদের ভিড়। আগরতলার বিগ বাজেটের পুজোর মধ্যে সেন্ট্রাল রোড যুব সংস্থা একটি
অন্যতম স্থান সেন্ট্রাল রোড যুব সংস্থার এবারের পুজো মণ্ডপের থিম ভুটানের বৌদ্ধ মন্দিরের আদলে। ঠিক কি ভাবনা তাদের এবার পুজো মণ্ডপের মধ্য দিয়ে দর্শকদের সামনে তুলে ধরা, চলুন ক্লাব কমিটি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা সেটা জেনে নেই। আমার সঙ্গে একজন আছেন, দাদা আপনার নাম এবং আপনার কি পদে রয়েছেন ক্লাবের সেটা ডিটেলসে বলুন। পাশে দাঁড়াবার জন্য লংতরায় পাদদেশে আমরা ছুটে গিয়েছিলাম ওদেরকে মশারি তুলে দেওয়ার জন্য। যারা ফুটপাতে রাত্রি যাপন করেন তাদেরকে শীতবস্ত্র তুলে দেওয়ার জন্য আমরা প্রত্যেকবার, এবারও আমরা করেছি। আমার যখন শীত আসবে তখন আমরা শীতবস্ত্র আমরা তুলে দিই। তারা আগরতলা শহরের প্রান্ত থেকে ঘুরে ঘুরে বেরিয়ে আপনাদের যে শান্তির বার্তা দর্শকদের সামনে তুলে ধরার, যে ভুটানের আদলে এবার বৌদ্ধ মন্দির, তো এই মন্দিরটাকে তৈরি করার জন্য আমরা কতদিন আগে থেকে কাজকর্ম শুরু করেছি? প্রায় 3.5 মাস আগ থেকে আমাদের এখানে প্রায় 24 জন শ্রমিক যারা শিল্পী তারা এই কাজটা করেছে। জানতে চাইবো শিল্পীরা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন, এটা কি লোকাল নাকি পশ্চিমবঙ্গ থেকে? প্রত্যেকেই পশ্চিমবঙ্গ থেকে এসছে। আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে থিমটা তুলে ধরা হয়েছে সেন্ট্রাল রোড যুব সংস্থা, থিমটা যে তুলে ধরেছেন আপনারা, কি মনে হয় দর্শকদের জন্য কতটা জায়গা করতে পারবে? সেন্ট্রাল রোড যুব সংস্থা কী পুজো করবে সেটা সারা আগরতলাবাসী নয়, ত্রিপুরাবাসী অপেক্ষা করে যে সেন্ট্রাল রোড যুব সংস্থা কী পুজো করবে, সেই দিকে নজর রেখে আমরাও সেই থিমটাকে বানাবার চেষ্টা করি। এবং বর্তমান যুগে যে রকম হানাহানি বা সাম্প্রদায়িকতা বা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা শান্তির বাণী প্রচারের মতো করে এই মণ্ডপের থিমটা তৈরি করা হয়েছে। কারণ বুদ্ধদেব অহিংস ধর্মের বিশ্বাসী এবং শান্তি বার্তাই হয়ে এনেছেন। কাজে আমরা এই জিনিসটাই সারা ত্রিপুরাবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। আপনার নামটা জানতে চাইবো। আমি ডাক্তার পার্থরায় চৌধুরী, চেয়ারম্যান বোর্ড অফ ডিরেক্টর এই ক্লাব। এই পুজো মণ্ডপটা আপনারা তৈরি করেছেন, কি কি উপকরণ লেগেছে একটু যদি বলেন আমাদের ক্যামেরার সামনে। এটা উপকরণটা আমরা টোটাল মন্দিরটা করতে গিয়ে আমাদের বেশিরভাগ কাজ রয়েছে ফাইবারের, পাশাপাশি থার্মোকল আর সে বাঁশ কাঠ সেটা তো লাগছে। আর আমরা দেখেছি প্যান্ডেলের চারিদিকে একটু ক্যামেরাটা তাতে তুমি পুরো ক্যামেরাটা একবার প্যান্ডেলের মুখে ধরে রাখো, তুমি বলছেন আমরা যেরকম বার্তা দিচ্ছি সংলাপ এবং আমাদের যে দীর্ঘদিনের পরিশ্রম, আমরা এখন শেষের দিকে চলে এসেছি। এখন কিছুটা তো ক্লান্তি লাগবেই, সবাই জানে এটা। সেই জন্য আমরা তবে চেষ্টা করছি যে ক্লান্তিমুক্ত থেকে যাতে জনগণের এবং দর্শনার্থীদের পরিষেবা দেওয়া যায়। এবং আগামীকাল দশমী, আমি সেন্ট্রাল যুব সংস্থার পক্ষ থেকে আগাম দশমীর শুভেচ্ছা জানাচ্ছি ত্রিপুরাবাসীকে, এবং সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো, সামনে আমরা প্রবেশ করার সময় দেখেছি আপনারা বাচ্চাদের জন্য কিছু মনোরঞ্জন জিনিস রেখেছেন এবং একটা সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করেছেন, যদি ডিটেলসে কিছু বলুন। আমরা এটা করেছি, আমরা প্রতি বছর বাচ্চাদের বসাগো প্রতিযোগিতা, এটা প্রতি বছর থাকে পূজার একটা অঙ্গ হিসাবে। এবার একটা নতুনত্ব করলাম যাতে ছেলেরা আসলে পরে বাচ্চারা গার্জেনে নিয়ে আসেন, ওদেরও তো আনন্দ দরকার। সেই আনন্দ দেওয়ার ইয়েতে আমাদেরকে খুব হেল্প করেছে প্রাণ কোম্পানি এবং RFL। ওইটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের এই আয়োজন, এবং এটা প্রতিটি অভিভাবক খুব খুশি এই আয়োজন করার জন্য। তার জন্য আমরা গর্বিত যে আমরা এটা করতে পেরেছি। এবার আপনার কাছ থেকে জানতে চাইবো, আজকে নবমীর সন্ধ্যা কেমন লাগছে? আজকের নবমী সন্ধ্যা খুবই ভালো লাগছে। আমাদের দর্শকের সমাগম যথেষ্ট হয়েছে। আর
আমাদের সেন্ট্রাল রোড যুব সংস্থার একটা বৈশিষ্ট্য হলো এদের কার্যকলাপ বৈচিত্র্যময়। এরা শুধুই পূজাপালি করে না, খেলাধুলার বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করে, শিক্ষামূলক ব্যবস্থা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, দুস্থদের সেবা করা হয়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ওরা ঝাঁপিয়ে পড়ে। আমাদের সেন্ট্রাল রোড যুব সংস্থার উদ্যম সেই সদস্যরা ভ্যারাইটিস নানান রকম কাজে জড়িয়ে পড়ে। শুধু সেবাই আমাদের ধর্ম। এর মাধ্যমে সবাই উৎসাহিত এবং গর্বিত এবং আনন্দে আছে। সব সদস্যরা সবাই ডেডিকেটেড এই আমাদের সেন্ট্রাল যুব সংস্থার কাজকর্মের মধ্যে। তো সব কিছু মিলিয়ে আজকের নবমী আমাদের ভালোই লাগছে, জনসমাগম ভালো হচ্ছে। সবাই আমাদের এই যেসব ক্যাপশন দেওয়া আছে এগুলি ঘুরে ঘুরে পড়ছে এবং এগুলি সবই শিক্ষামূলক। আশা করি কিছু হলেও জনসাধারণতে উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা আমাদের হাল্লা বলের পক্ষ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভোটানে আদলে সেন্ট্রাল রোড যুব সংস্থার সঙ্গে তারা দিতে একচল্লিশতম বর্ষে পদার্পণ করা সেন্ট্রাল রোড যুব সংস্থার এই পুজো মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন। সামনে একটি বৌদ্ধ মন্দির এখানে বসানো রয়েছে, বৌদ্ধ মন্দির স্থাপন করা হয়েছে। এখানে মূলত শান্তির বার্তা দেওয়াই হচ্ছে সেন্ট্রাল রোড যুব সংস্থার মূল উদ্দেশ্য। অসংখ্য লোকের সমাগম রয়েছে এখানে, সবাই মুঠোফোন হাতে নিয়ে পিকচার তোলায় ব্যস্ত। আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতর ঢোকার চেষ্টা করছি। জাকির, তুমি একটু এই আমার ঠিক বাঁ পাশটা ঠিক তুলে ধরো। এখানে বৌদ্ধ মন্দির কিছু মন্ত্র লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বলা চলে 41তম বর্ষে পদার্পণ করা সেন্ট্রাল রোড যুব সংস্থার বড় বাজেটের পুজোর মধ্যে তাদের 3.5 মাসের অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত প্রয়াসের দ্বারা তারা এই পুজো মণ্ডপটি তৈরি করে দর্শকদের সামনে তুলে ধরেছেন। অসংখ্য লোকের সমাগম রয়েছে এখানে। সেন্ট্রাল রোড যুব সংস্থার মৃন্ময়ী মাকে চিন্ময় রূপ দিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে আগত শিল্পীরা। বরাবরই ওরা প্রতি বছরই পশ্চিমবঙ্গ থেকে শিল্পী এনে মাকে এখানে রূপ দিয়ে থাকেন। মায়ের অপরূপ রূপ তুলে ধরেছেন পশ্চিমবঙ্গ থেকে আগত শিল্পীরা। আপনারা একটা ঝুমার দেখতে পেয়েছেন এখানে।
মায়ের মূর্তি যুব সংস্থা খুব প্রশংসার দাবি রাখে। আর ওদের আশা এবারও তাদের এই মূর্তি অর্থাৎ মায়ের মূর্তি পশ্চিমবঙ্গ থেকে যে শিল্পীরা এবার মাকে রূপ দিয়েছেন, ওরা এবার আশাবাদী যে এবারও তারা দর্শকদের মধ্যে ভালো লাগছে। সেন্ট্রাল রোড যুব সংস্থা ওরা প্রত্যেক বছরে আশাবাদী যে প্রতিমা নাকি ওরা দর্শকদের মনে জায়গা করে। আপনার কেমন লাগলো বলুন? ওদের প্রতিমা প্রতিবারই খুবই ভালো হয়, আর এবারও খুবই ভালো হয়েছে। হ্যাঁ, আমার ভালো লাগছে। কি কি প্ল্যান করেছেন পুজোর মধ্যে? দুটো দিন তো গেল, আজকে তো মহানবমী প্রায় শেষের পথে, কেমন লাগছে? কি কি প্ল্যান করেছেন বলো কি প্ল্যান? ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আড্ডা, এই বাস আর কি। আর যদি কোনো ভালো কাজ করার সুযোগ পাই তাহলে সেটা করে দেওয়া। এই খুব আনন্দ করুন, খুব মস্তি করুন। আর তো নেই, প্রায় একটা দিনই বাকি। আর জাকির, পুরো প্যান্ডেল আবার তুলে ধরো তুমি দর্শকদের সামনে। ভুটানের মন্দিরে, বৌদ্ধ মন্দিরে আদলে তুলে ধরেছেন সেন্ট্রাল রোড যুব সংস্থার। মূলত শান্তির বার্তা দেওয়াই সেন্ট্রাল রোড যুব সংস্থার মূল লক্ষ্য। আমি কথা বলার চেষ্টা করছি, কেমন লাগছে বলুন মহানবমীর এই রাত? হ্যাঁ, মহানবমীতে কেমন লাগছে সেন্ট্রাল রোড যুব সংস্থা? বেরোলাম, আমি পুজো পুরোটা দেখতে পারিনি, এখানে আসলাম দ্বিতীয় পুজোতে। খুব ভালো লাগছে। আজকে কি প্রথম বেরোনো আপনার? না, আমি বেরিয়েছি বাট প্যান্ডেলে ঢুকতে পারিনি, আমার কিছু প্রবলেম ছিল এই জন্য ঢুকতে পারিনি। তো ভালো লাগছে পূজা। সেন্ট্রাল রোড যুব সংস্থা বরাবরই তাদের প্রতিমার ক্ষেত্রে খুবই নাম রেখে যান, দর্শকদের মনে একটা স্থান করে যান, সেটা ক্লাবের কর্মকর্তাদের একটা বার্তা। তো আপনার কি মনে হয়? হ্যাঁ, সেটা আমরা প্রতি বছরই দেখতে পাই যে এখানে একটা এক্সেপশনাল কিছু একটা হয়ে থাকে। তো এটা সবাই আমরা উপভোগ করি এবং ভবিষ্যতে আরও কিছু ভালো করবে সেটা আমরা আশা রাখছি। একদম, আপনার আশা যাতে পূরণ হয় সেই আশাই করছেন এবার সেন্ট্রাল রোড যুব সংস্থা। জাকির, কথা বলার চেষ্টা করছি, তুমি একটু ক্যামেরাটা ধর, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো। সেন্ট্রাল রোড যুব সংস্থা এবার ভুটানের আদলে ওরা বৌদ্ধ মন্দির করেছেন। তো ওদের আশা শান্তির বার্তা দেওয়াই ওদের মূল লক্ষ্য। তো কি মনে হয় তাদের এই আশাটা কীরকম হতে পারে? আপনার কীরকম লাগে? আমার তো মনে হচ্ছে ওদের যা ধারণা, ওদের যা কল্পনা, সেটা মানে ওরা বাস্তবে পরিণত করতে পেরেছে। এবং যে শান্তির প্রতীক হিসেবে ওরা যে আদলে ওরা মূর্তি তৈরি করেছে এবং যে প্যান্ডেল, সে সত্যি মানে মন মুগ্ধ করে। বরাবরই ওদের প্রতিমা নাকি দর্শকদের মনে জায়গা করে নেয়। তো আপনার কি মনে হয় এবারের প্রতিমা কীরকম লাগলো আপনার? যথেষ্টই মনমুগ্ধকর এবং শান্তির বার্তা যে মানে এর মধ্যে প্রস্ফুটিত হচ্ছে তাতে কোনো দ্বিধা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা, আমি কথা বলে নিলাম দর্শকদের সঙ্গে, আপনারা শুনতেই পেয়েছেন যে সেন্ট্রাল রোড যুব সংস্থার প্রতিমা বরাবরই দর্শকদের মনে প্রতি বছরই জায়গা করে নেয়। দর্শকদেরও একই বক্তব্য। এবারেরও পুজো প্রতিমা, এবারেরও পুজো মণ্ডপ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। সবাই সেলফি তোলায় ব্যস্ত, মুঠো ফোন হাতে নিয়ে। অসংখ্য কারুকার্য রয়েছে এবারের সেন্ট্রাল রোড যুব সংস্থার পুজো মণ্ডপের ভেতর। থার্মোকল, বাঁশ, কাঠ, কাপড়, এসব নানা উপকরণের মাধ্যমে ছোট ছোট শিল্পকলার নিদর্শন রয়েছে সেন্ট্রাল রোড যুব সংস্থায়। পশ্চিমবঙ্গ থেকে আগত শিল্পীরা এখানে পুজো মণ্ডপ তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা তুলে ধরেছেন। নতুনত্ব থিম, নতুনত্ব ভাবনা, শান্তির বার্তা, এইসব নিয়ে সেন্ট্রাল রোড যুব সংস্থার এবারের পুজো মণ্ডপ। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক ঢুকছে পুজো মণ্ডপের ভেতর। যত রাত বাড়বে ততই দর্শনার্থীদের ভিড় বাড়বে এখানকার পুজো মণ্ডপে। পুজোর মণ্ডপের ভেতর বৌদ্ধ মন্দিরে যেভাবে কারুকার্য থাকে ঠিক সেই রকম ভাবে কাল্পনিক উপায়ে তুলে ধরেছেন শিল্পীরা। ছোট বাচ্চার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। মণ্ডপটা কেমন লাগলো? একটা বৌদ্ধ মন্দির ভুটানের আদলে তৈরি করা হয়েছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, প্রতিমাটা কেমন লাগলো বলো? ভালো লেগেছে। কার সঙ্গে বেরিয়েছো তুমি? মার সাথে। খাওয়া দাওয়া করেছো? কি খেলে? আইসক্রিম।
তা আর কিছু খাবে না? না না ঠিক আছে, খুব ঘুরো, খুব মজা করো। আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন আমরা যখন প্রবেশ পথের সামনে যখন সেন্ট্রাল রোড যুব সংস্থার মধ্যে ঢুকছিলাম তখন আপনারা দেখতে পেয়েছেন যে বাচ্চাদের জন্য মনোরঞ্জন করার জন্য এখানে অনেক 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 ধন্যবাদ। একবার জোরে করতালি চাইবো সকলে মিলে। অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পারফরমেন্স রাখবার জন্য রমণীত ডান্স একাডেমির শিল্পীদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। সেই সাথে আমরা প্রস্তুত করছি আমাদের গেম। যারা বৌদিরা রয়েছেন, মাসিরা রয়েছেন, অংশগ্রহণ করতে পারেন এবং রয়েছে আকর্ষণীয় বাম্পার প্রাইজ এবং সেগুলি আপনাদের জন্য অবশ্যই থাকছে। আপনারা অবশ্যই সেগুলি দেখবেন। পুজোর দিনগুলিতে যারা আমাদের এই আরএফএল এবং প্রাণের স্টলগুলিতে ঘুরছেন এবং উপভোগ করছেন সবাইকে প্রাণ এবং আরএফএল এর তরফ থেকে শারদীয়ার হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আপনারা সবাই জানেন যে প্রাণ এবং আরএফএল সন্ত্রাসবাদীরা এবং তাদের মাদকদাতারা চেষ্টা করেছে ভারতের উপরে। আমাদের এই দেশের প্রতি প্রবল ভালোবাসায় তাদের মূল মন্ত্র একটাই, আপনাদের ভালো লাগছে। সারা ত্রিপুরা থেকে ইতিমধ্যে আমরা তিনটি পুরস্কারে পুরস্কৃত হয়েছি। এই পুরস্কার, এই সম্মান আমরা আপনাদের সাথে ভাগ করে দিতে চাই। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে মহাবীর ক্লাবের পক্ষ থেকে। মহাবীর ক্লাবের এবারের আয়োজন সার্জিক্যাল স্ট্রাইক। সময় আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি দশমীঘাট সংলগ্ন মহাবীর ক্লাবের সামনে। 65তম বর্ষে পদার্পণ করা স্বল্প বাজেটের পুজো নিয়ে হাজির মহাবীর ক্লাব। এবারের তাদের পুজোর থিম সার্জিক্যাল স্ট্রাইক। ঠিক মূলত কি ভাবনা নিয়ে তাদের এবারের এই পুজো মণ্ডপ চলুন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা সেটা বিস্তারিত জেনে নেব। আমার সঙ্গে রয়েছেন ক্লাবের কর্মকর্তা। দাদা, আপনার নামটা এবং আপনি এবার পুজোর কি পদে আছেন সেটা ডিটেলসে বলুন। আমার নাম শ্রী রূপক দেব, আমি ক্লাব সম্পাদক। আমাদের এবার পূজার কমিটির সম্পাদিকা করা হয়েছিল। সম্পাদিকা আছে এখানে শ্রীমতী রীতা আচার্য। আমাদের এবার পুজোর যে থিমটা নিয়েছি এটা সার্জিক্যাল স্ট্রাইক। আমরা প্রথমেই ক্লাবের পক্ষ থেকে এই হাল্লাবুল চ্যানেলের যারা এসছেন তাদেরকে আমরা অসংখ্য অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের তরফ থেকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। জানতে চাইব ঠিক কি ভাবনা নিয়ে আপনারা এবার এই থিমটাকে বেছে নিয়েছেন? আমরা এই থিমটা বেছে নেওয়ার উদ্দেশ্য হলো যারা আমাদের দেশ রক্ষা করছে, বীর সেনারা, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
এবং তারা যেভাবে আমাদের ভারতবর্ষকে রক্ষা করছে তাদের প্রতি সম্মান জানানোর জন্যই আমরা এই থিমটা বেছে নিয়েছি। তাদের সাহসিকতার যে পরিচয় সেটা আমরা শব্দ আলো আধারের মাধ্যমে আমরা তুলে তুলেছি এই আমাদের ক্লাব প্রাঙ্গণে। স্বল্প বাজেটের পুজো আপনাদের, তো বাজেটটা জানতে চাইবো। বাজেট আমাদের এবার 2,20,000 টাকা। পুজোর পাশাপাশি আর কি কি আপনারা সামাজিক কাজে লিপ্ত হয়েছেন? আমরা পুজোর পাশাপাশি আমরা এবার অনাথ আশ্রমের যে শিশুরা আছে তাদেরকে আমরা এবার খাদ্য সামগ্রী বিতরণ করেছি। সেটা আমরা পঞ্চমীর দিন আমাদের উদ্বোধন করেছিল মাননীয় বিধায়ক শ্রী সুরজ দত্ত মহাশয়। ওনার হাত ধরে আমরা এটা তুলে দিয়েছি ওই অধ্যক্ষার উপর যে অনাথ আশ্রমটা চালাচ্ছে। এছাড়া আমরা সারা বছরই বিভিন্ন সামাজিক কাজ করি, যেমন আমাদের এখানে প্রায়ই বন্যা হয়, বন্যা দান করি। আমরা আমাদের ক্লাবে একটা অঙ্গনারী স্কুল আছে, এটা আমরা বিনা পয়সায়, আমরা কোনো পয়সা নেই না সরকারের তরফ থেকে, আমরা বিনা পয়সায় ওটাকে দিচ্ছি। এখানে ছোটো ছোটো স্লাম এরিয়া আমাদের এখানে, ওই বাচ্চারা এখানে পড়াশোনা করছে। পাশাপাশি আমাদের একটা আর্ট স্কুল আছে, ওইখান থেকে আমরা আর্টের যে টিচার উনিও আমরা বিনা পয়সায় চালাচ্ছে, আমরা ওই পয়সা নিচ্ছি না। পাশাপাশি আমরা রক্তদান শিবির, আমরা স্বাস্থ্য শিবির, আমরা রাখি বন্ধন উৎসব করি, আমরা রাখি বন্ধন উৎসব করি এবং শিশুদের যে খেলাধুলা এবং শিশুদের যে শিশু উৎসব সেটা আমরা প্রতি বছরের আমরা এখানে ক্লাবে করে থাকি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আপনারা শুনতেই পেয়েছেন যে মহাবীর ক্লাব পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম তারা করে থাকে, রক্তদান শিবির করে থাকে, ছোট ছোট বাচ্চাদের বিনা পয়সায় অঙ্গনবাড়ি কেন্দ্রে পড়িয়ে থাকেন। তাছাড়া আরও বহু যেমন পোশাক বিভিন্ন সামাজিক কাজকর্ম ওরা করে থাকেন। জানতে চাইবো ও আরও একজন আমার সঙ্গে রয়েছেন। দাদা আপনার নামটা বলুন এবং আপনার পরিচয়টা বলুন, যে আর তাছাড়া পুজোর মধ্যে আপনি কি পদে আছেন? শক্তিদেব বর্মা, আমি এখানে সদস্য এবং এবারে থিমটা মানে সার্জিক্যাল স্ট্রাইকটা এবারে 2 বছর পূর্ণ হয়েছে। তো 2 বছর পূর্ণ হওয়াতে এটার যে প্রভাব পাওয়া গেছে ভারতবর্ষে সেটা বোঝানোর জন্যে এই ক্লাব এটাকে এই থিমটাকে নিয়েছে আর কি। আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার ভাবনার দ্বারা আপনি বলুন যে আপনি যে এই ক্লাবের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইকটা তুলে ধরেছেন সে বিষয়ে ডিটেলসে বলুন আপনার ভাবনার। পাকিস্তানের ওখান থেকে যে উগ্রপন্থীরা মাঝে মাঝে যে এটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তো হঠাৎ করে এটা সরকারি ইয়েতেই এটা পদক্ষেপ নেওয়া হয়েছে। তো ওটার তো প্রভাবটা ইনিশিয়ালি বোঝা যায়নি, অনেক বিতর্ক হয়েছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে ওটা একটা সাকসেসফুল ইভেন্ট। তো ওটাকে चार आतंकवादी भारतीय सैनिकों के भेष में लाइन ऑफ कंट्रोल को पार करके भारत में घुस आते हैं। उनके निशाने पर है उरी शहर का एक मिलिट्री इंस्टॉलेशन। उन्होंने उजाला होने से पहले हमला किया, जिसमें 19 भारतीय जवान शहीद हो गए। इंडियन पैराट्रूपर स्पेशल फोर्सेस घटनास्थल पर पहुंचते हैं। Special Operations India Surgical Strikes।
আর প্রতিপক্ষ যখন সন্ত্রাসবাদ, প্রতিবাদ, প্রতিরোধ, প্রত্যাঘাতের সর্বোচ্চ পর্যায়ে পন্থা অবলম্বনে কখনো পিছু পা হয়নি ভারত। তাই তো কাশ্মীর সীমান্তের ওপারে পাক অধিকৃত কাশ্মীরে ঘাঁটি গেড়ে ভারতে অনুপ্রবেশের মাধ্যমে ধ্বংসলীলা চালানোর জঙ্গিদের বিরুদ্ধে কঠোর, সুনির্দিষ্ট, সুতীক্ষ্ণ ও নির্ভুল প্রত্যাঘাত ছাড়া উপায় ছিল। সেই প্রত্যাঘাতের সঙ্গী ছিল উপগ্রহ, প্রযুক্তি, রাতের অন্ধকার, ভারতীয় সশস্ত্র সেনা দুর্ধর্ষ সাহস ও নিখুঁত যুদ্ধ কৌশল। সময়টা 28শে সেপ্টেম্বর 2016, রাত 12:30। শুরু হয় সার্জিক্যাল স্ট্রাইক। সীমান্তের ওপারে ও দূরে পাকিস্তানের লঞ্চ প্যাডে আক্রমণ চালায় ভারতীয় সেনা। যতবার সন্ত্রাসবাদীরা এবং তাদের মদতদাতারা চেষ্টা করেছে ভারতের উপর আঘাত হানার, তার জবাব কি হতে পারে তা তারা টের পেয়েছে। আমাদের এই দেশের প্রতি প্রবল ভালোবাসায় তাদের মূল মন্ত্র একটাই, করো ইয়া মারো। আজ তারা আছেন বলেই আমরা আছি, তারা জেগে থাকেন বলেই আমরা নিশ্চিন্তে ঘুমাই। আসুন এই বীর সন্তানদের আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শ্রদ্ধা আর ভালো। আমাদের এবারে দেবী পূজার আয়োজনে
পরিকল্পনা সঞ্জয় দাস, পরিচালনা মহাবীর ক্লাব পশ্চিম জয়নগর, আলোক মৃণাল চট্টোপাধ্যায়, শব্দ প্রক্ষেপণ দেবযানী সাউন্ড ডেকোরেটর এবং প্রতিমা শিল্পী সঞ্জয় দাস। মহাবীর ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের উপস্থিতিতে আমরা নিজেদের ধন্য মনে করছি। আমরা মহাবীর ক্লাব আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের উৎসাহ প্রদান করার জন্য। এবছর আমাদের যে ভাবনা, যিনি মণ্ডপ তৈরি করেছেন তিনি হলেন আমাদের এলাকারই শিল্পী, আমাদের ক্লাব সদস্য সঞ্জয় দাস। আলোতে আছেন বিখ্যাত আলোক শিল্পী, ত্রিপুরার বিখ্যাত আলোক শিল্পী মৃণাল চ্যাটার্জি, শ্রী মৃণাল চ্যাটার্জি, এবং শব্দ দিয়ে যারা আমাদের সাহায্য করছেন সাউন্ডে, তারা হলেন দেবযানী সাউন্ড, পাপাই সাউন্ড এবং শুভ সাউন্ড। দেবযানী সাউন্ড, পাপাই সাউন্ড, শুভ সাউন্ড তাদের সহযোগিতার জন্য ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। মহাবীর ক্লাব সবসময় মানুষ। দশমী ঘাট সংলগ্ন মহাবীর ক্লাব 65তম বর্ষে পদার্পণ করা স্বল্প বাজেটের পুজো নিয়ে এবারে মহাবীর ক্লাব হাজির সার্জিক্যাল স্ট্রাইক থিম নিয়ে। বড় বাজেটের পুজোর সঙ্গে ছোট বাজেটের পুজো টক্কর দেওয়ার জন্য ওরা প্রস্তুত। এবার তাদের এই স্বল্প বাজেটের পুজো সার্জিক্যাল স্ট্রাইক। সার্জিক্যাল স্ট্রাইক, বীর সেনানীরা বর্ডারে বসে যেভাবে নিজের আত্মত্যাগ করছেন, যেভাবে রাতের ঘুম উড়িয়ে আমাদের জন্য আত্মবলিদান করছেন, সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা তাদের জন্য আজ নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারছি। এই দুর্গাপুজোয় আমরা আনন্দ করতে পারছি। ছোট বাচ্চারা মায়ের হাত ধরে ঘুরতে পারছেন একমাত্র এই বীর শহীদদের জন্য। আর এই বীর শহীদরা আছেন বলেই আমরা আজ গর্বিত। ভারতবর্ষের মেয়ে হয়ে আমি গর্বিত, ভারতবর্ষের আপনারা হয়ে আপনারা গর্বিত। সেই বীর সেনানীদের যাতে আমরা মনে স্থান করে নিতে পারি এবং আবার স্মরণ করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে এই মহাবীর ক্লাবের এবারের পুজোর থিম। আবারও জানাই এই বীর শহীদদের জয় হিন্দ। ক্যামেরায় জাকিরের সঙ্গে আমি পুনম হালা।